সবাইকে আমাদের ডাইস এডুকেশনে স্বাগত। আমরা ডাইস এডুকেশনের বিগত ক্লাসে আমরা রিজনিং থেকে শুরু করে বিভিন্ন ক্লাস চলছে, ইংরেজি ক্লাসও চলছে। ইংরেজি ক্লাসে আগের দিন মানে ফার্স্ট ক্লাসে ইংরেজির আমরা টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো টেন্সের সেখানে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের ক্লাস 2, আজকে হচ্ছে ক্লাস টুতে আমাদের যেটা বাকি ছিল, যেটা হচ্ছে ফিউচার টেন্স। সেই ফিউচার টেন্সটা আমরা তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট তোমাদেরকে একটাই বলবো যে তোমরা আগের দিন আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করেছো, অনেকেই আবার ফোন করে জানিয়েছো যে স্যার খুব তোমরা মানে সহজে এটা বুঝতে পেরেছো। তো আশা করি আমারও খুব ভালো লাগছে যে তোমরা এরকম রেসপন্স তোমাদের কাছ থেকে পেয়ে। আশা করি আগামী দিন আরও রেসপন্স পাবো। আর যারা নতুন এই ক্লাস 2টা দেখছো তাদেরকে অবশ্যই বলবো তোমরা ক্লাস 1টা গিয়ে দেখে নাও। আগে ওয়ানটাকে দেখো, খাতায় নোট ডাউন করো। সেখানে যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আশা করি যদি তোমরা ক্লাসটাকে যদি ফলো করে একটু, তাহলে বুঝতে পারবে। যদি না বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাকে আবার মানে পার্সোনালি মেসেজ করতে পারো, ফোন করতে পারো। তাহলে আমি তোমাদেরকে আবার কোনো একটা সময় তোমাদেরকে আবার বাকি ক্লাসটা করে নেবো, বা আর একটা এক্সট্রা ক্লাস আমি তোমাদের জন্য অ্যারেঞ্জ করে নেবো। আর তোমরা চেষ্টা করো, দেখো আমরা তোমাদের প্রথমেই বলেছি যে আমাদের ক্লাসের উদ্দেশ্যই হচ্ছে ফ্রিতে। তো তোমরা চেষ্টা করো যে তোমাদের বন্ধু সার্কেলের মধ্যে যারা দেখো অনেকেই অনেক ভালো স্টুডেন্ট আছে, যারা আর্থিকভাবে পিছিয়ে আছে, যারা বাড়ির সামর্থ্য অনুযায়ী তারা ভালো ক্লাসে যেতে পারছে না, হয়তো ভালো বই কিনতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো তারা অনেকেই আবার দেখো অনেকেই সবচেয়ে বেশি কম্পিটিটিভে সবচেয়ে বেশি ভয় পায় ইংরেজি এবং ম্যাথকে নিয়ে। তো আমি বলবো যে তোমরা যদি ইংরেজি যদি কন্টিনিউ ক্লাসটা ফলো করো, তোমাদের বেসিক থেকে আমি শুরু করছি। এবার দেখো বেসিক মানে কি, আমি টেন্স এটা কেন মানে সেই একবারে তার উদাহরণ দিয়ে এরকমভাবে যদি করতে চাই, তাহলে কিন্তু অনেক ক্লাস লেন্দি হবে। তাহলে কিন্তু তোমরা সামনাসামনি যে মাস 4 মধ্যে 5 মাসের মধ্যে যে পরীক্ষাগুলো আছে, তাহলে আমি সিলেবাসটা কমপ্লিট করতে পারবো না। তোমরা যদি কোনো অসুবিধা আমাকে পার্সোনালি মেসেজ করবে বা ফোন করবে, তোমাদেরকে আমি কোনো একটা সময় বা ফোনে হয়তো বুঝিয়ে দেবো, বা কোনো একটা জায়গাতে বা নতুন ক্লাস করে একটা সময়কে বুঝিয়ে দেবো। কিন্তু চেষ্টা করবে আমাদের ক্লাসটাকে আরও কন্টিনিউ করে নিয়ে যাও, কারণ সিলেবাসটা শেষ করতে হবে। অনেক লেন্দি সিলেবাস ইংরেজির, সেই সিলেবাসটা শেষ করতে হবে। তোমরা বন্ধুদের মধ্যে এই চ্যানেলটাকে একটু শেয়ার করবে অবশ্যই, কারণ দেখো আমরা তোমাদের কাছে পয়সা চাচ্ছি না, তোমাদের কাছ থেকে তোমাদের জাস্ট শুধুমাত্র আমাদের বন্ধু হিসাবে, তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে তোমাদের পাশে আমরা থাকছি, পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছি। সেই জন্য তোমরা চেষ্টা করবে বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করে নিও। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী সমস্ত ভিডিওগুলো তোমরা পেতে পারো তার জন্য। চলো আমাদের ক্লাস 2তে চলে যাই। ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট তোমাদেরকে আমি খাতায় চক করেছিলাম, খাতায় এটাও চক করে নেবে। টেন্সের নেক্সট পার্টে প্রেজেন্ট পাস্ট তোমাদের একটা ছকে দেখিয়েছিলাম, আজকে ফিউচারটা দেখিয়ে নিচ্ছি, তাহলে টেন্সটা তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। ফিউচার ইনডিফিনাইট দেখো কি হচ্ছে, সাবজেক্ট তোমাদের বলেছিলাম আর অবজেক্ট কমন। দেখো ফিউচারে দেখো প্রত্যেকটা টেন্সে কিন্তু আমরা বিভার্ব দেখেছিলাম। প্রেজেন্ট টেন্সে আমি যা, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার, পারফেক্টের বিভার্ব হ্যাভ বা হ্যাজ দেখেছিলাম। আজকে দেখো এখানে দেখো সাবজেক্ট, তারপর দেখো শ্যাল অথবা উইল, এটাও ফিউচারের বিভার্ব। এক্ষেত্রে দেখো V1 তোমাদের মনে বলেছিলাম, V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট রূপ। তাহলে গঠন ফলটা কি হবে, স্ট্রাকচারটা কি হবে না, সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল, তারপরে কি ভার্বের প্রেজেন্ট রূপ এবং হচ্ছে অবজেক্ট। নেক্সট কন্টিনিউয়াস মানে তোমাদেরকে বলেছিলাম যে ভার্বের সঙ্গে আইএনজি, দেখো মিলে যাচ্ছে এখানেও ভার্বের সঙ্গে আইএনজি। এবার দেখো কন্টিনিউয়াস সাবজেক্ট, সেখানে দেখো কি ছিল, অ্যাম ইজ আর ছিল প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার ছিল। এখানে কি না শ্যাল বা উইল, ফিউচারের বিভার্ব বলেছিলাম, ফিউচারের বিভার্ব শ্যাল বা উইল। তারপরে দেখো শুধুমাত্র বি আর ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। তাহলে এক্সট্রা আমার কি একটা এসছে, সেটা হচ্ছে বি। নেক্সট পারফেক্ট টেন্সে কি দেখলে না, সাবজেক্ট আমি তোমাদের বলেছিলাম পারফেক্ট টেন্স মানে কি হবে, ভার্বের ভিতরি রূপ হবে। দেখো প্রেজেন্ট পারফেক্টেও ভার্বের ভিতরি রূপ, পাস্ট পারফেক্টেও ভার্বের ভিতরি রূপ, ফিউচার পারফেক্টেও ভার্বের ভিতরি রূপ। তা সাবজেক্ট অবজেক্ট কমন, ভিতরি কমন। দেখো শ্যাল অথবা উইল এর পর কি আছে, দেখো শ্যাল উইলের পর হ্যাভ, মানে হয় শ্যাল হ্যাভ নাহলে উইল হ্যাভ, ভালো করে মনে রাখবে, হয় শ্যাল হ্যাভ নাহলে উইল হ্যাভ। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ অবজেক্ট। নেক্সট কি পারফেক্ট কন্টিনিউয়াস, আমি তোমাদেরকে বলেছিলাম যে পারফেক্টের কিছু অংশ থাকবে আর কন্টিনিউয়াসের কিছু অংশ থাকবে। তাহলে পারফেক্টে কি অংশ কমন আছে, দেখো পারফেক্ট শ্যাল উইল হ্যাভ, তাহলে পারফেক্টে কমনটা পেয়ে গেছো। আর কি কন্টিনিউয়াসের কমনটা কি, ভার্বের সঙ্গে আইএনজি, দেখো ভার্বের সঙ্গে আইএনজি। আর সাবজেক্ট অবজেক্ট তো কমন, তাহলে এক্সট্রা আমার কি আসতেছে না, এক্সট্রা আসতেছে বিন। দেখো বিন কেন, তুমি মনে করো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেক্ষেত্রেও ছিল বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেক্ষেত্রেও ছিল বিন, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সেক্ষেত্রেও বিন। তাহলে একটা মনে রাখো যে কন্টিনিউয়াস মানে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি, পারফেক্ট মানে ভার্বের ভিতরি রূপ, আর পাস্ট পারফেক্ট মানে পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে না, পারফেক্টের কিছু অংশ আর কন্টিনিউয়াসের কিছু অংশ থাকবে।
আর সবসময় কী হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, বিনটা আমাদের ক্ষেত্রে আনতে হবে, বিনটা থাকবে, বিনটা অবশ্যই কিন্তু আসবে। তাহলে দেখে নাও একটু ভালো করে, তোমরা একটু দেখে নাও, ছকটা দেখে নাও, খাতায় নোট ডাউন করো। ফিউচার ইনডিফিনাইট, সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল, সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল, ভার্বের V1 মানে ভার্বের প্রেজেন্ট রূপ, অবজেক্ট। কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট শ্যাল অথবা উইল, সাবজেক্ট অনুযায়ী, তারপরে বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট। পারফেক্ট টেন্স, সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের V3 রূপ মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ, আর হচ্ছে অবজেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপরে হচ্ছে হ্যাভ, তারপরে হচ্ছে মানে অর্থাৎ শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপরে বিন আর ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে দেখো টেন্স যদি তোমরা ভালো করে শিখে নাও, এই যে আমি আজকে যে এই যে তোমাদের ছকটা করছি, দেখবে এই ছকটাই নেক্সট ক্লাস যখন আমরা ভয়েস চেঞ্জ করব, ভয়েস চেঞ্জ যখন শেখাবো, এইটা কিন্তু খুব ভালো করে লাগবে। ওই জন্য আমি তোমাদেরকে এরকমভাবে সেটাও আমি ছকে করেছি, এটাও করলাম, যাতে দেখবে যদি এইটা ভালো করে ছকটা খাতায় তুলতে পারো, খাতায় নোট ডাউন করে যদি একটু বোঝার চেষ্টা করতে পারো, তোমরা কিন্তু ভয়েস চেঞ্জটা কিন্তু একটা ক্লাসেই টোটাল ভয়েস চেঞ্জটা বুঝে যাবে। একটা ক্লাসে এই টোটাল ভয়েস চেঞ্জটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব থাকবে আমার। তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে ক্লাস 1 থেকে শুরু করো, যে আজকে ডে 1 ইংরেজি কি হয়েছে নোট ডাউন, ডে 2 অবশ্যই ক্লাসে কি হচ্ছে নোট ডাউন, প্রতিটা ক্লাস ডে বাই ডে নোট করে যাও, দেখবে অবশ্যই তোমার দিকে আমরা, অবশ্যই তোমরা তো এটা তোমরা ভিডিওটা টোটালি দেখতে পাচ্ছ, খাতায় নোট ডাউন করবে। তাহলে কি হবে, টোটাল যখন তোমার সিলেবাসে ইংরেজি যখন যে কোনো পরীক্ষা, সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষা দেখবে সমস্ত সিলেবাস কিন্তু আমরা কাভার করে দেবো, কাভার আপ করে তোমাদেরকে একটা মক টেস্টের মাধ্যমে তোমাদেরকে কিছুটা হলো রেডি করে আমি পাঠাবো, যাতে তোমার পরীক্ষায় ইংরেজির ভীতিটা কাটাতে পারো। ইংরেজি তোমাদের যে ভয় লাগে পরীক্ষায় বসলেই, আশা করি ভয় দেখো, ভয় তুমি জয় করতে পারো, ভয়টাকে যদি তুমি ওভারকাম করতে পারো, তাহলে দেখবে তুমি যে কোনো পরীক্ষায় ইংরেজি তোমার ভয় থাকবে না। যে ভয়টা তুমি এতদিন পর্যন্ত করছিলে, তোমরা এতদিন পর্যন্ত ভয় ছিলে যে অঙ্ক কী হবে, ইংরেজি কী হবে, সেই ভয়টা তোমাদের কেটে যাবে। তাই তোমাদের বলবো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, চ্যানেলটাকে আমাদের একটু লাইক করে নাও, খাতায় নোট ডাউন করো। আশা করি তোমাদের ক্লাস, আশা করি আগামী দিনে তোমরা এর থেকে কিছুটা হলেও তোমরা সুরাহা পাবে, তোমাদের উপকার আসবে। হ্যাঁ, আর তোমাদের যদি কোনো ডাউট থাকে ক্লাস সম্বন্ধে বা কিছু যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্টের মাধ্যমে আমরা তোমাদের বুঝতে পারবো তোমরা কতটা রেসপন্স করছো, কতটা কি বুঝতে পারছো। চলো তোমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। যদি এখানে কোনো অসুবিধা থাকে তাহলে এইটাই আর আরেকটা ক্লাসের মাধ্যমে আলোচনা হবে। যদি টেন্স সম্বন্ধে যদি আর কোনো বুঝতে অসুবিধা না থাকে, তাহলে আমরা নেক্সট ক্লাস ভয়েস চেঞ্জে চলে যাব। সামনের নেক্সট ক্লাসে আমরা তাহলে ডে 3তে আমাদের ইংলিশ ক্লাস মানে ক্লাস 3তে হবে, আজকে ক্লাস 2, তাহলে ক্লাস 3তে তাহলে ভয়েস চেঞ্জটা হবে। চলো তাহলে আজকে আমরা এখানে শেষ করছি।